আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? তো আজকে আমি ভ্লগ থাম্বনেল টিউটোরিয়াল নিয়ে আসলাম। সো একটা ভ্লগিং থাম্বনেল বানাইতে প্রয়োজন লাগে সাবজেক্ট, আই মিন আপনার পিকচার অ্যান্ড লাগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যেখানে ঘুরতে যাবেন সেখানের নেম যদি সার্চ করেন আশা করা যায় গুগলে পাওয়া যাবে। দেন কিছু এলিমেন্টস লাগবে, জাস্ট পিএনজি বা অ্যারো, সেগুলো আপনারা গুগলে পেয়ে যাবেন, মানে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড টেক্সট ইফেক্ট আমার বিগত অনেক ভিডিওতে টেক্সট ইফেক্ট দেখানো হয়েছে, তারপরেও আজকের ভিডিওতে দেখাবো। অ্যান্ড থাম্বনেলে আরো কিছু প্রয়োজন আছে, হাইলাইটস এর প্রয়োজন আছে, গোলো ইফেক্টের প্রয়োজন আছে, ডজ অ্যান্ড বার্নের প্রয়োজন আছে। সো এগুলো আমি দেখাই দেবো। সো আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ভ্লগিং থাম্বনেল নিয়ে কোনো প্রবলেম না হওয়ারই কথা। আমি এমনভাবে বলে দিলাম কি কি প্রয়োজন, সেটা আপনারা মাথায় নেবেন তাহলে করতে পারবেন। অ্যান্ড সবগুলো এলিমেন্টস যতগুলো প্রয়োজন হবে সবগুলো হচ্ছে গুগলের সার্চ করবেন, দেন পেয়ে যাবেন। সো প্যারানোর কোনো প্রয়োজন নেই। এতক্ষণ তো বক বক করলাম, এখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমরা পিসিতে একটা প্রজেক্ট তৈরি করবো। তৈরি করার পর আমরা ফটো লেয়ারে যাবো। যাওয়ার পর ক্লিক করলে হচ্ছে আপনাদের লোকাল ড্রাইভ, মানে আপনাদের ফাইলে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর পিকচারটি ইম্পোর্ট করবেন। করার পর ট্রান্সফর্ম করবেন এইভাবে। অবশ্যই প্রথমে হচ্ছে অপাসিটি কম করে দিবেন। দেন অ্যাগেন আমি ফটো লেয়ারে গিয়ে সাবজেক্টটি অ্যাড করব, মানে সবগুলো পিকচারে অ্যাড করে নেব। করে নেওয়ার পর নিজ ইচ্ছা মতো ট্রান্সফর্ম করে নেবেন। সো অ্যাগেন আমি একটা টেক্সট অ্যাড করলাম, এটা তো প্রয়োজন হবে। অ্যান্ড এই টেক্সটটা হচ্ছে পিক্সেল ল্যাবে করবেন, পিক্সেল ল্যাব প্রয়োজন হবে। সো তারপর যেগুলো অ্যাড করা দরকার ছিল সেগুলো অ্যাড করছি। এগুলো পেপার কাট, এগুলো হচ্ছে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যা যা ইউজ করবো সবগুলো গুগলে পেয়ে যাবেন, বাট এই পেপারটা পাবেন না, কারণ ওটা আমি র্যান্ডমলি বানাইছি। সো তারপর এটাকে আমরা ভালোভাবে ট্রান্সফর্ম করে নেব। করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এইভাবে ড্র করে এটাকে ডিলিট করে ফেলবো। অবশ্যই নিচের লেয়ারটা, তাহলে ডিলিট হয়ে যাবে। দেখেন সুন্দর একটা লুক আসছে। তারপর ট্রান্সফর্ম করবো হচ্ছে সাবজেক্টটাতে। সাবজেক্টটা আমাদের ইচ্ছা মতো যে কোনো এক জায়গায় বসাই দেবো, প্লেস মতো, যাতে সুন্দর লাগে। অ্যান্ড এখানে আমি হচ্ছে লেয়ার ফ্রম সিলেকশন করবো। সাজেক যে লেখাটি আছে এটাকে একদম নিচে নিয়ে যাব, বিকজ এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। এটাকে খেয়াল করবেন, আর ওটাকে ওভারলে করে দেবো এই জন্য আর কি। সো তারপর এইগুলোকে হালকা আমরা এই লেয়ার ফ্রম সিলেকশন এভাবে সিলেকশন করার পর, এটাকে লেয়ার ফ্রম সিলেকশন করার পর এই সিলেক্ট থাকা অবস্থায় নিচেরটাই আমরা ক্লিয়ার করে দেবো। তাহলে দেখতে পারবেন যে আলাদা লেয়ারে যাবে আর কি। সো এইভাবে মেঘের রাজ্য যে লেখাটি আসছে এটাকেও আমরা এইভাবে সিলেক্ট করব। করার পর লেয়ার ফ্রম সিলেকশন, দেন নিচে আসবো। আসার পর এটাকে এখানে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার করে দিলে তাহলে লেয়ার ফ্রম সিলেকশন হয়ে যাবে। দেখেন, আশা করি এই স্টেপটা যদি না বোঝেন তাহলে আবার দেখবেন, বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার কথা না শুনলেও আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। সো এটাকে আমি প্রথমে ফিল করে দেবো লাইট কালারে। তারপর হচ্ছে এটাকে -2 করে দেবো ট্রান্সফর্মে যাওয়ার পর এক্সপ্যান্ড। তারপর হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, যে গ্রেডিয়েন্টগুলো বানানো অনেক আগেই শিখেছিলাম। তারপরও আজকে কিছু অ্যামাউন্ট দেখেন তাহলে হবে। অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যদি খারাপ আসে করার কিছু নেই, আমি বারবার ভয়েস দিতে পারবো না, অত বললাম না আর কিছু। সো অ্যাগেন আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ফিল করে দেবো। করে দেওয়ার পর -3 বা 2 করে দেবো। করে দেওয়ার পর আমরা এন্ড সেকশন আসার পর এটাকে এই কালার করে দেবো। আই হোপ আপনারা বুঝতে পারছেন গ্রেডিয়েন্টটা। সো সেম এভাবে আমরা মেঘের রাজ্য যে টেক্সটে আসছে এইভাবে গ্রেডিয়েন্ট বানাবো। যদিও বা স্পিড আট আপনারা এগুলো অ্যামাউন্ট দেখতে পারেন তাহলে হয়ে যাবে। একটু কষ্ট করেন, এমনি সব কিছু শিখতে চাইলে তো আর হবে না। দেখছেন মুরগি আর সময় পায় নাই, যখনই ভয়েস ওভার করবো তখনই আসতেছে। এই যাবৎ ছিল না, আজকে আবার নতুন করে শুরু করছে। সো স্টক দেওয়ার দুইটা ওয়ে আসছে, একটা হচ্ছে ট্রান্সফর্মের মাধ্যমে ফিল করা দিয়ে, অ্যান্ড হচ্ছে একটা হচ্ছে ফিল অ্যান্ড স্টকের ওয়ে আসছে, ওই ওয়েতে দিতে পারবেন, প্যারা নাই। সো এটাকে আমরা মার্জন করে দেবো। সো এটাকেও সেম এভাবে আমরা স্টক দেবো। দেওয়ার পর নিচে একটা এমটি লেয়ার, তারপর স্টক, ফিল অ্যান্ড স্টকে যাওয়ার পর স্টক করে দেবো হচ্ছে 10, উইডটা করে দেবো 10। করে দেওয়ার পর আমরা এটাকে ট্রান্সফর্ম করবো ডানে 3 বার, নিচে 3 বার। সো এইভাবে আমরা নিচেরটাকে স্টক করে দেবো। সো তারপর আমরা টেক্সটগুলোকে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা এটাকে মার্জ ডাউন করে দেবো। করে দেওয়ার পর অ্যাগেন আমরা টেক্সট দেবো বা ফিল করে দেবো, এটা আপনাদের ইচ্ছা। সো ট্রান্সফর্মে যাওয়ার পর এটাকে -5 বা 10 করে দেবেন। করে দেওয়ার পর এটাকে ফিল করে দেবো হচ্ছে ব্ল্যাক কালারের। দেন সাইডে যে মানে মাঝখানে যে আনওয়ান্টেড পার্টগুলো রয়েছে, যেগুলো হচ্ছে ফিল করা নাই, সেগুলো আমরা ফিল করে দেবো পলিগন সিলেকশন টুলের মাধ্যমে অথবা পেন টুলের মাধ্যমে। দেখেন আমি যেভাবে করতেছি, যদিও বা স্পিড আট, এগুলো ইজি ভাই, এগুলো জাস্ট
সো তারপর আমি এটা লোকেশন পিএনজি অ্যাড করব, হালকা কালার গ্রেড করলাম, করার পর সেম এগুলোকে প্রয়োজন হবে না, এটার প্রয়োজন হবে না, জাস্ট একটার প্রয়োজন হবে, আর এটাকে স্পিড আউট করে দিছি, এগুলো প্রয়োজন হবে না। তো তারপর আমরা মার্জ ডাউন করে দেবো, করে দেওয়ার পর আগে আমরা হচ্ছে এটাকে পেন টুল সিলেক্ট করার পর শো পয়েন্টার ইনেবল করবো, শো পয়েন্টার ইনেবল করার পর আমরা ট্রান্সফর্মে যাব, র্যাপে যাব, র্যাপ মানে রোটেট টাইপের র্যাপ করে দেবো। দেখেন এই শো পয়েন্টার ইনেবল করব, করার পর এন্ড সেকশনে আসার পর র্যাপ করে দেবো, দেখো সুন্দর লাগবে, র্যাপ করে দিলে সুন্দর লাগবে। অ্যান্ড আমি আমার ইচ্ছা মতো র্যাপ করে দেবো। সো তারপর সবগুলো লেয়ারকে আমরা হাইড করব, শো করব, করার পর হচ্ছে সাদেক যে লেখাটা প্রথমে কপি করছিলাম, মানে লেয়ার কনসিলেশন করছিলাম, ওইটাকে আমরা অপাসিটিতে যাওয়ার পর আমরা এটাকে ওভারলে করে দেবো। করে দেওয়ার পর টেক্সটটাতে যে টেক্সটটা আসছে এটাকে আমরা ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে এক জায়গায় বসাই দেব, যাতে ভালো লাগে আর কি। আই নো আপনারা বুঝতে পারছেন। সো দেখতে পাচ্ছেন যে টেক্সটার প্রবলেম হচ্ছে, তাই আমরা এটাকে নতুন করে আবার ব্যাকগ্রাউন্ডটা রিক্রিয়েট করব, এটাকে আমার প্রয়োজন নেই। সো এই ব্যাকগ্রাউন্ডটাকে এগেন আমি অ্যাড করব ফটো লেয়ারে গিয়ে, অ্যাড করার পর এটা ট্রান্সফর্ম করে সেম ওইটার মতো করে এইভাবে সিলেকশন করে দেন হচ্ছে আমরা ক্লিয়ার করে দেবো অথবা ডিলিট করে দেবো। ক্লিয়ার অর্থাৎ ডিলিট ওটা আপনার ব্যাপার। সো ডিলিট করে ফেলবো, করে ফেলার পর ইদা আমার কাজ কিয়া হে। সো আমার ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হবে, হালকা হালকা ব্লার দিতে হবে, তাহলে অনেক সুন্দর লাগবে। সো ব্যাকগ্রাউন্ড ব্লার দিতে গেলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করার পর আমি এটাকে যাব হচ্ছে মোশন ব্লারে, ডিস্ট্রিকশনাল ব্লারে, ফোনে আর পিসিতে গোলাই ফেলি, তারপর আমরা ফিড দেবো এইভাবে। এগুলো ফলো করো তাহলে হবে। অ্যান্ড ভিডিওতে লাইক দিও, নিচে একটা গ্লো দেবো, আমরা এই গ্লো ইফেক্টটা দেখো শিখাচ্ছি, এভাবে একটা গ্লো বানাবা, মানে ট্রান্সপারেন্ট। এবার এক পাশে থাকবে হচ্ছে কালার, আর এক পাশে থাকবে ট্রান্সপারেন্ট, মানে পিএনজি টাইপের আর কি। সো এটাকে আমি হোয়াইট করে দেবো, করে দেওয়ার পর এখানে একটা দিলাম, এইখানে আর একটা দেবো, মানে এর পেছনে দেবো আর কি, একটা ছেলেটার পেছনে একটা মেয়েটার পেছনে। সো এটাকে লিনিয়ার করে দেওয়ার পর আমরা এটাকে দুইবার লিনিয়ার করে দেবো, করে দেওয়ার গসিয়ান ব্লার দেবো, তারপর ডুপ্লিকেট লেয়ার করার পর আবার 3-4 বার গসিয়ান ব্লার দেবো। সো এটা কালার চেঞ্জ করতে পারেন আপনাদের ইচ্ছা, পরবর্তীতে চেঞ্জ করতে পারেন। সো এখন আমি কয়েকবার গসিয়ান ব্লার দেবো, মানে ব্লার দেবো, গসিয়ান ব্লার মানে ব্লার, কোনো প্যারা নাই, চিল আকাশের রং নীল। সো তারপর আমরা ক্যারেক্টারটি ডর্জনমান করতে পারি, এগুলো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে, আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, বলা ওখানে শিখতে পারবেন সব কিছুই। হাইলাইটসও দেখাচ্ছি একটু পর। সো একটি ইমটিলিয়ান নেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে ফিট করে দেবো, এটাকে 50 করে দেবো ব্রাইটনেস, করে দেওয়ার পর এটাকে ওভারলে করে দেবো অপাসিটিতে যাওয়ার পর। ওভারলে করে দেওয়ার পর আমরা এই টুলটা সিলেক্ট করবো, স্প্রে টুল, তারপর ব্ল্যাক যেহেতু আছে, যেখানে যেখানে ব্ল্যাক পার্ট দরকার সেখানে আমরা ব্ল্যাক করব, মানে চুলের জায়গায় বা আদার্সের যে জায়গায়, আর যেখানে যেখানে হোয়াইট দরকার সেখানে আমরা হোয়াইট করব, যাতে ক্যারেক্টারটি আরও পপ হয়, আরও সুন্দর লাগে। ডর্জ অ্যান্ড বার্ন ফোনে দেন হচ্ছে এটাকে আবার সিলেক্ট পিক্সেল করে আমরা উপরে একটা ইমটিলিয়ান নেওয়ার পর হচ্ছে এটাকে আমরা পেন টুলে যাওয়ার পরে অপাসিটি, এই যে সেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন 10 আর হচ্ছে 30 করে দিয়ে ওকে করে দেবেন। আর অবশ্যই কালারটা পিক করবেন যে কালারের হাইলাইট দিতে যাচ্ছেন। ওকে, দেন হচ্ছে আমি এটাকে মাস্টারি করছি, এটা হবে না, তো এটাকে আমরা লিনিয়ার করে দেবো। করে দেওয়ার পর আমরা যেখানে যেখানে হাইলাইটস চাচ্ছি সেখানে আমরা ড্র করে ফেলবো, যাতে অনেক সুন্দর লাগে, মানে গর্জিয়াস লাগে আর কি। আই হোপ বুঝতে পারছেন। সো তারপর আমরা এটাকে ড্রপ শ্যাডো দেবো, টেক্সটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দেবো। এগুলো ভিডিও আপনি যদি 4-5টা ভিডিও দেখেন তাহলে এগুলো আপনার কাছে কিছুই মনে হবে না, ফোন দিয়েই সব কিছু করা সম্ভব। অ্যান্ড আমাদের এখন কাজ কি, এখন একটা লোকেশন পিএনজি অ্যাড করবো, এটাকে আমরা ট্রান্সফর্ম করে ভালোভাবে অ্যাডজাস্টমেন্ট করে অ্যান্ড এটাকে ডিস্ট্রিকশনাল ব্লার দেবো, মানে এটা মোশন ব্লার বলতে পারেন, পিসিতে এটা মোশন ব্লারই।
সো আই হোপ ভালো লাগছে। সো আমরা এটাকে সেভ করার পর লাইট রুম মানে অ্যাডোবি লাইট রুমে নিয়ে যাওয়ার পর দেন কালার গ্রেড করার পর ফাইনাল রেজাল্ট আপনাদের সামনেই। অ্যান্ড আজকের ভিডিওটা কার কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাই দিয়েন। অ্যান্ড ভালো লাগলে বলেন, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে ধন্যবাদ। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। খুদা হাফিজ।